হাইরে দেশ, মসজিদের দান বাক্স তো না টাকা চুরি হয়ে গেছে। তাহলে কোন দেশে ইমান আমল কি মানুষের আছে কম চিন্তা করেন ভাই। বাইতুল হাসান জামে মসজিদ, ইমাম সাহেবের ফোন নাম্বার সাদেক ভাই। এটা হলো বাইতুল হাসান জামে মসজিদ, বাইতুল ফুরকানিয়া, রামচন্দ্রপুর, বুড়িগঙ্গা সিএনজি পাম্পের পাশে, তুরাক হাউজিং, বেরিবাঁধ সংলগ্ন। হ্যাঁ শুনো, রাত মনে হচ্ছে চিকন হবো, মানে এটা কিন্তু একদম বেরিবান্ধের রুটের উপরে। আর এই যে আমার বড় ভাই আছে পুলিশ। সালামু আলাইকুম ভাই, এই দান বাক্স চুরি হলে কি বলবেন? দান বাক্স তো চুরি হবে, দেশে আছে কেউ দান বাক্স হইতে চুরি করতে, এছাড়া তার কোনো কাজ নাই। আপনি চিন্তা করছেন মসজিদের দান বাক্স তো টাকা চুরি হয়ে গেছে আপনারা ভাই, আপনারা কি সকাল টের পান নাই? এই যে টাকাটাও ছিঁড়ছে, ওই যে দেখি আমার টাকাও ছিঁড়া থেকে গেছে, মানে ওই যে এটা টাইনা বাই করছে তখন মনে হয় টাকা ছিঁড়া মারাইছে। আর আসেনি ভিতরে টাকা? ভিডিওটা দেন তো, টাকা আসেনি ভিতরে, মোবাইলটা ঢোকান ঢোকে কিনা, টাকা আছে কিনা তাও তো বোঝা যাবে না। ভিডিওটা কাইটা দেয়, এটা না কেটে দেখুন দান বাক্স টাকা চুরি হইলো। আপনার মন্তব্যটা কি কোন মসজিদের দান বাক্স? ভাই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা যদি ভালো থাকে তো এভাবে তো চুরি হয় না। রাষ্ট্র ক্ষমতাই তো গরমিল হয়ে গেছে, তাহলে চুরি তো হবেই। মানে চোর সেচ্ছর বেশি বেড়ে গেছে। চোর ছাড়ছর কেন, এখানে তো চিনতেই আল্লাহর 30 দিন হইতে আছে। বেরিবান্ধের উঠে হ্যাঁ, মানে যে গাবতলির, মানে এটা হলো কিন্তু সামনে গাবতলি, পিছনে হচ্ছে ঢাকা উদ্যান। এটা কিন্তু মাঝামাঝি, যে সামনে হচ্ছে পাশে বাংলাদেশ ইউনিভার্সিটি। আর এটা দিন কি গার্মেন্টস ভাই? ডেল্টা গার্মেন্টস, মানে বুড়িগঙ্গা সিএনজি স্টেশনের পাশেই। আর এখানে দেখি এই যে বড় ভাই তো খালি গতরে এই এলো মসজিদের। হ্যাঁ বড় ভাই, আমি মসজিদের কি খাদেম, এই যে খাদেম ভাই টাকা আছে, আপনারা কি দেখবেন? ভাই টাকা আছে, আছে আছে, হ্যাঁ হ্যাঁ টাকা আছে। কত কয় টাকা দেই? দেখ 1000 হইলে এটা মসজিদে দিলে ভালো। কয় টাকা? 5 টাকা নি। চিন্তা করুন মসজিদের দান বাক্স টাকা চুরি হয়ে গেল। এই ভাই 5 টাকা আছে, 5 টাকা। কোন দেশে বসবাস করি, মানে মসজিদের দান বাক্স টাকা চুরি হয়ে গেল। কাটছে তো মানে এটা আমাদের মানে কিভাবে ভাঙ্গা দেখেন, মানে চেষ্টাটা দেখেন আপনি। এটা মনে হয় যে কিছু দিয়ে ভাঙছে, ভাঙ্গা দান বাক্স টাকা চুরি। আর এই যে মসজিদ ভিতরে কেসি গেট আছে, ইয়ে আছে, মানে যারা ঘুমাইছিল। এইটা দিলাম বাড়ি করে ডিলিট করে দিলাম তো, আছে 5 টাকা 50 টাকা। আর তুমি লাগু পাওয়া যায় না ভাই। ও ভাই দেখেন আতুর দেন না কাটে। হ্যাঁ রাত্রি কোন না ঢুকে গেছে গা, আছে কিছু? 5 টাকা আরে 5 টাকা আছে রে ভাই, আর নাই, আর নাই, অবশিষ্ট 5 টাকা থেকে গেছে। আর নাই। তোরা তো ভদ্র। দেখেন আর নাই, মানে চুরে যা আছে সব নিয়ে গেছে গা, কিছু খাওয়া নাই। হ্যাঁ দেখেন যাই কিছু ফালাই, কাটছে কি দিয়ে রে, তো বুঝলাম না। মানে সেনা ডানা দিয়ে নাও না, ওই যে আমার মনে হয় প্লাস টেলাস দিয়ে কোনো কিছু দিয়ে টানছে। কাটে ভাই, আগে কাটতে হবে, যেটা দিয়ে কাটতে হবে। এটা আরে বানাইছিলাম অনেক মজবুত করে, ওরে বাবারে, অনেক মজবুত, মানে অনেক দামি স্টিল, মানে এর ভিতরে মানে আপনার শরীরে এত শক্ত হবে তাহলে আপনি এটা ব্যাগা করতে পারবেন না। যাক মসজিদ তো জুতা চুরি হয়, মসজিদের দান বাক্স চুরি হয় প্রথম দেখলাম। ঠিক আছে, দান বাক্স টাকা চুরি হয়ে গেল গা, মানে আজব এক ঘটনা সাক্ষী হয়ে গেলাম। যাক সবাই ভালো থাকবেন। আর আর দেশে যেতে এভাবে চুরি হয় সেই না না চুরি চামারি জানি না, একটু খেয়াল রাখবেন। দেখেন এত ভালো তালা লাগাইছে, লাভ হইলো কি, কিন্তু কাইটা নিয়ে গেছে গা। আর এত ভালো স্টিল দেন, এটা হাত দিয়ে মানে অসম্ভব সরানো, দেন চুরি হয়ে গেছে। যা মসজিদের ভিতর তো ঢাকনা নিয়ে গেছে গা। যাক মোটরের তারও নিয়ে গেছে মসজিদ তো, চিন্তা করা যায়। আমাদের রাষ্ট্র ক্ষমতা আর এই যে মসজিদ, আমাদের মসজিদের জিনিসও চুরি হয়ে গেল। এই যাক আস্তে আস্তে দেশ ঠিক হোক, সব ঠিক হোক। ঠিক আছে।
আর বাইতুল হাসান জামে মসজিদ আবারও দেখাই, কবরে গেছে। এই যে বাইতুল হাসান জামে মসজিদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।